বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সমাজসেবী এবং ইমসের প্রতিষ্ঠাতা শ্রী বিপ্লব হালিমের জন্মদিবস উদযাপনের উপলক্ষে প্রতি বছরই 14 সেপ্টেম্বর তারিখে ইমসের উদ্যোগে বিপ্লব হালিম স্মারক বক্তৃতা ও স্মারক সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। বিগত 7 বছর ধরে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়ে চলেছে, যেখানে স্মারক বক্তৃতার পাশাপাশি সমাজসেবায় নিযুক্ত বিশিষ্ট মানুষদের হাতে স্মারক সম্মান তুলে দেওয়া হয়। 2018 সালের 14 সেপ্টেম্বর বিপ্লব হালিম স্মারক সম্মান প্রদান অনুষ্ঠানের প্রথম বর্ষ আয়োজিত হয়। স্মারক বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী অনাথ বন্ধু দে মহাশয়। এর পাশাপাশি সমাজসেবায় উল্লেখযোগ্য অবদান রাখার কারণে বিপ্লব হালিম স্মারক সম্মান তুলে দেওয়া হয় শ্রী দুর্গাপদ ভট্টাচার্য, শ্রী কানু মুর্মু এবং শ্রী সমর কুমার দাস মহাশয়ের হাতে। দু সালে এই অনুষ্ঠানের দ্বিতীয় বর্ষে বিপ্লব হালিম স্মারক বক্তৃতা প্রদান করেন ডক্টর সন্মতনাথ ঘোষ। ধর্ম ও সাম্প্রদায়িকতার উৎস সন্ধানে শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন তিনি। এর সাথেই সমাজসেবার কাজে ব্রতী শ্রীমতী সাবিনা ইয়াসমিন, শ্রীমতী কল্যাণী পালুই, শ্রী শঙ্কর বেহেরা এবং শ্রী কার্তিক চন্দ্র প্রামাণিককে বিপ্লব হালিম স্মারক সম্মান দ্বারা সম্মানিত করা হয়। বিপ্লব হালিম স্মারক সম্মান প্রদান অনুষ্ঠানের তৃতীয় বর্ষে স্মারক বক্তৃতা প্রদান করেন শ্রী বুদ্ধদেব ঘোষ মহাশয়। আমাদের গণতন্ত্র ও অধরা পঞ্চায়েতি রাজ বিষয়ে বক্তব্য রাখেন তিনি। এর পাশাপাশি শ্রী খোকন মণ্ডল এবং শ্রীমতী প্রমিতা ভাদুরীর হাতে বিপ্লব হালিম স্মারক সম্মান তুলে দেওয়া হয়। দু সালের 14 সেপ্টেম্বর কোভিডকালীন পরিস্থিতিতে এই অনুষ্ঠানের চতুর্থ বর্ষ আয়োজিত হয়। স্মারক বক্তৃতা প্রদান করেন শ্রী নিখিল দে মহাশয় ভার্চুয়াল মাধ্যমে, যার বিষয়বস্তু ছিল ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস। এরই সাথে বিশিষ্ট সমাজসেবী হিসেবে স্মারক সম্মান তুলে দেওয়া হয় শ্রী মানবেন্দ্রনাথ মণ্ডল মহাশয়, শ্রীমতী পংক্তি যোগ, শ্রী স্নেহাশিস সুর মহাশয় এবং শ্রী মহানন্দ হালদার মহাশয়ের হাতে। দু সালে মানবাধিকার কর্মী ও সমাজসেবী বিপ্লব হালিমের 75তম জন্মবার্ষিকী উদযাপিত হয়। অনুষ্ঠানে স্মারক বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট লেখিকা ও মানবাধিকার কর্মী শ্রীমতী মিরাতুন নাহার মহাশয়া। তার বক্তব্যের বিষয়বস্তু ছিল নিরপেক্ষতা ও নাগরিক সমাজ। এরই পাশাপাশি সমাজসেবার কাজে উল্লেখযোগ্য অবদান রাখার কারণে যাদের হাতে স্মারক সম্মান তুলে দেওয়া হয় তারা ছিলেন শ্রী আকরামুল হক, শ্রী অমিয় গোপাল মুখোপাধ্যায়, শ্রী চন্দন পাল, এম এ ওয়াহাব, শ্রীমতী রহিমা খাতুন এবং শ্রী শ্যামল গণ মহাশয়। দু সালে এই অনুষ্ঠানের ষষ্ঠ বর্ষে বিপ্লব হালিম স্মারক বক্তৃতা প্রদান করেন শ্রী অজিত কুমার পতি মহাশয়। তার বক্তব্যের বিষয়বস্তু ছিল স্বাধীনতা পরবর্তী সময়ে স্বেচ্ছাকর্ম ও তার ভবিষ্যৎ। এরই পাশাপাশি বিশিষ্ট সমাজসেবী হিসেবে শ্রী আতাউর সেলিম হোসেন, শ্রীমতী আনোয়ারা বিবি, শ্রী সমীরণ মল্লিক এবং মরণোত্তর শ্রী নিখিল রঞ্জন মাইতি মহাশয়কে বিপ্লব হালিম স্মারক সম্মানে সম্মানিত করা হয়। 2024 সালে বিপ্লব হালিম স্মারক সম্মান প্রদান অনুষ্ঠানের সপ্তম বর্ষে স্মারক বক্তৃতা প্রদান করেন শ্রী
সোমনাথ ভট্টাচার্য মহাশয়। তার বক্তব্যের বিষয় ছিল জলাভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা ও নাগরিক সমাজের ভূমিকা। এরই পাশাপাশি শ্রী হরিনারায়ণ মোহান্তি, ডক্টর নিমাই সুন্দর মান্না এবং শ্রী প্রভাত মণ্ডলের হাতে বিপ্লব হালিম স্মারক সম্মান তুলে দেওয়া হয়।